যাদের মধ্যে এই চার জিনিস থাকবে, চারটা কর্মসূচি যাদের মধ্যে থাকবে, তারাই হলো দুনিয়ার মধ্যে লাভবান, আখিরাতেও লাভবান। যাদের মধ্যে এই চারটা জিনিস থাকবে না, তারা দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা? সেই চারটা জিনিস জানার দরকার আছে না নাই? সময় খুব সংক্ষিপ্ত, এই চারটে জিনিস সম্পর্কে যদি আলোচনা করি, তাফসীর করবার যাই, অনেক সময়ের দরকার। চেষ্টা করব এক এক জমায় এক এক বিষয় নিয়ে আলোচনা করার। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা তবে, ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনবে। কারা? যারা ঈমান আনবে। তাহলে এক প্রকার পাইলাম। কয় প্রকার? এক প্রকার পাইলাম। চার প্রকারের মধ্যে এক প্রকার পাইলাম। আমি শুধু চারটা শিরোনামটা বলে দেব। আজকে শুধু ঈমান নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তাআলা। কারণ এই চারটা সম্পর্কে আলোচনা করতে গেলে দীর্ঘ সময় দরকার, আগামাথা কিছুই বুঝবেন না। একটা জিনিস আলোচনা করতে হলে সেটা, যেহেতু আমরা গ্রাম্য মানুষ, আমরা অত শিক্ষিত না, ভাঙ্গে খাওয়াই না দিলে মানুষটা বুঝতে চায় না। এই জন্য এই ঈমান সম্পর্কে আমরা আজকের এই তাফসীর করব ইনশাআল্লাহ তাআলা। যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখেন, তাহলে সামনে জুমায় ইনশাআল্লাহ তাআলা ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, সলিহাত ব্যক্তিদেরকে আলোচনা করা হবে। তাহলে ইল্লাল্লাযিনা আমানু, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত নয়। ঈমান কার উপর আনতে হবে? আল্লাহ তাআলার উপর।